মাত্র ৫ দিনের তীব্র তাপপ্রবাহে ৮,০৫৬ জন মানুষের মৃত্যু হতে পারে এমন আশঙ্কার কথা শুনলেই শিউরে উঠতে হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে উত্তরপ্রদেশে পরিস্থিতি ঠিক এমনই ভয়াবহ রূপ নিতে পারে। যদি রাজ্য জুড়ে টানা ৫ দিন তীব্র তাপপ্রবাহ বজায় থাকে তাহলে প্রাণহানির সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে তাপপ্রবাহের ঘটনাও ক্রমশ ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। এই বাস্তবতাকে সামনে রেখেই উত্তরপ্রদেশের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের এই আশঙ্কার ভিত্তি মূলত ২০২৪ সালের তাপপ্রবাহ সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান। ওই বছর বিশ্বের বহু অঞ্চলের মতো ভারতেও রেকর্ড মাত্রায় তাপমাত্রা বৃদ্ধি দেখা গিয়েছিল। উত্তরপ্রদেশও ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে অন্যতম। শুধু উত্তরপ্রদেশ নয়, বিহার, মধ্যপ্রদেশ এবং রাজস্থান নিয়েও সমান উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ফলে বিহারে প্রায় ৩,৬১৫ জন, মধ্যপ্রদেশে ২,৯৬৪ জন এবং রাজস্থানে প্রায় ২,৬৬৪ জনের মৃত্যু হতে পারে। এই অনুমান তৈরির ক্ষেত্রে অতীতের তাপপ্রবাহজনিত মৃত্যুর সংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, আবহাওয়ার ধরন এবং স্থানীয় ঝুঁকির মাত্রার মতো বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে। গবেষকদের মতে যদি দেশের বিস্তীর্ণ অঞ্চলে একযোগে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলতে থাকে তাহলে সারা ভারতে প্রায় ৩০,০০০ মানুষের প্রাণহানি ঘটতে পারে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে উত্তরপ্রদেশ, কারণ এটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। বিপুল জনসংখ্যার পাশাপাশি এখানকার স্বাভাবিক মৃত্যুহারও তুলনামূলকভাবে বেশি। ফলে চরম আবহাওয়ার প্রভাব দেখা দিলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি হওয়ার আশঙ্কা থাকে। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন এই পরিসংখ্যান চূড়ান্ত নয়, এগুলো কেবল প্রাথমিক অনুমান। বাস্তব পরিস্থিতি আরও গুরুতর হতে পারে, কারণ সমীক্ষার অধিকাংশ তথ্য সংগ্রহ করা হয়েছে শহরাঞ্চলকে কেন্দ্র করে। অথচ উত্তরপ্রদেশের বড় একটি অংশের মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করেন, যেখানে তাপপ্রবাহের ঝুঁকি অনেক ক্ষেত্রেই বেশি। বিশেষ করে কৃষক, নির্মাণ শ্রমিক এবং অন্যান্য দৈহিক পরিশ্রম নির্ভর পেশার মানুষেরা দিনের পর দিন খোলা আকাশের নিচে কাজ করতে বাধ্য হন। তাদের অনেকের কাছেই পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল, শীতল আশ্রয় কিংবা স্বাস্থ্যসেবার সুবিধা সহজলভ্য নয়। ফলে তীব্র গরমে অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি শহরের তুলনায় গ্রামে আরও বেশি হতে। এই কারণেই গবেষকরা সতর্ক করছেন যে তাপপ্রবাহ মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ মানবিক সংকটে রূপ নিতে পারে।